কেমন লাগলো? দেখুন, আমি যখন যেটা করি মন দিয়ে করি। রোমান্টিক হিরো হলেও অভিনয়টা কিন্তু ফাটিয়ে করতাম। অভিনয় সব কিছুই নবাব তার মানে খেলার ছলে করছে, কোনো স্পেশাল ফিলিংস নেই ওর। ঠিক আছে, চলুন এবার বাড়ি। দাঁড়ান, এখন অনেক কিছু দেখানো বাকি আছে আপনার। মাঠটা দেখছেন? বাবার হাত ধরে প্রথম ওই মাঠে আসি, ওখানে আমার প্রথম ফুটবল খেলা শুরু। ওর পাশেই একটা ক্যান্টিন আছে, অসাধারণ চিকেন স্টু বানায়। হ্যাঁ শুনুন, আজ আপনাকে চিকেন স্টু খাওয়াবো। হ্যাঁ আসুন। এই কেমন ছেলে ছেলে লাগছে না? এই রে, কৌশিক তার রূপসা এখানে। হ্যাঁ আরে কেউ না ওটা। আরে কেউ না বলে যাবে, দাঁড়া দাঁড়া। কে নাকি আপনি কি আবার ওখানে গিয়ে দেখতে যাবেন নাকি? আরে আরে জামাটা, আরে ওইরকম জামা রূপসার কাছে আছে। আরে রূপসার কাছে আছে বলে কি আর কারো কাছে থাকতে পারেন না? আর দাঁড়ান, আরে কি করছেন আপনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটাকে। আরে দাড়িটা এখন যে কোনো ছেলেই রাখে। অদ্ভুত তো আপনি। আপনি আপনি নিজে প্রেম করতে জানেন না ঠিক আছে, কিন্তু আপনি কি এটাও জানেন না যে অন্য কারোর প্রেম করার সময় বিরক্ত করতে নেই? না, ওটা তো মনে হচ্ছে দেখি কে দাঁড়া, দেখতে দিন আমাকে। কি করছেন? চলুন বাড়ি। না ওখানে দেখে আসতে হবে। আমি আমার কেমন সন্দেহ হচ্ছে, আমার খটকা লাগছে। তো সব ভুল ভাল লোকজন আসা শুরু হয়ে গেল। কোথায় শান্তিতে একটু ইয়ে করবো তার জন্য। আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, ওদের থামাই। দাঁড়াও, থামাই বলি। এই যে মশাই, এই কেলো, এই তো নবাব। তুমি তার মানে সেদিন বাঘ ওই কৌশিক ছিল? ওই বাঘ ছাগল, আরে বাঘ আর ছাগল দাঁড়ান, দেখে আমাদের কম্পিটিশন। আরে রূপসা, তুই এত পেকেছিস? হ্যাঁ, তোর বয়স কত? হ্যাঁ, এখন থেকে এইসব শুরু করছিস? বল। আর কৌশিক, রূপসা আমার বোন, মানে তোমার বোন। হ্যাঁ, এসব কি শুরু করেছো তুমি? হ্যাঁ, এটা আবার কি কথা? হ্যাঁ, আপনার বোন মানে কৌশিক দ্বারা বোন হতে যাবে? ও যথেষ্ট বড়। আরে থামুন, আমার বোন আমি বুঝবো বড় হয়েছে কি হয়নি। আর এখনো পড়াশোনা করছে, কলেজে পড়ছে, এখনই এইসব। হ্যাঁ, কি একদম চুপ। এগুলো কি ছেলে মানুষ হচ্ছে? হ্যাঁ, ওরা দুজন বড় হয়েছে, দুজন দুজনকে পছন্দ করে, তাতে আপনার সমস্যাটা কোথায়? আর কৌশিকটা ভালো ছেলে, সেটা আপনিও জানেন। রূপসার বিয়ে হলে রূপসা ভালোই থাকবে। কৌশিক, আমার বোন যদি এইটুকু কষ্ট পায় তাহলে তোমায় কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ইয়ে সে আর বলতে, আমার ঘাড়ে কটা মাথা। ওই তুই হাসিস কি? ওটা ছেলে পছন্দ হয়েছে, দাদাকে বলার সেই সাহসটা তো নেই। হ্যাঁ, রূপসা কবে এত বড় হয়ে গেলে বুঝতেই পারলাম না। কথাটা এই তো নবাব এসে গেছে। আরে ও তো এসে তো সকালবেলায় গেছিল, তারপর আবার কোথায় বেরিয়ে গেছিল। এলো কেন? যেখানে ছিল সেখানেই থাকলেই পারতো। বাড়ির কারোর কথা চিন্তা করে ও এলো কেন? বাবা বাবা, আমি আপনাকে সবটা বল। তুমি আর ওর হয়ে সাফাই গেও না ছোট বৌমা। তোমার বাবা তো ঠিক কথাই বলেছে, কোথায় না কোথায় চলে যায়, বলা কবার কোনো প্রয়োজন নেই। আরে আগে আমার কথাটা শোনো, কোথায় গেছিলাম? আগে থেকে না শুনে বকেই যাচ্ছ তখন থেকে। আরে নবাব, চুপচাপ থাক, কথা বেশি বাড়াস না, নইলে তোর কপালে কিন্তু খুব দুঃখ নাচছে, আমি বলে দিলাম। হ্যাঁ, আরে ওর কপাল তো ভালো, বা মা খালি মুখে ঝাড়লো ওকে। আমি হলে তখন কানটা ধরে মুলে দিতাম। ভালো করে কানটা মুলে দে। শোনো, আমি একটা বিরাট বড় কাজ করতে গেছিলাম। কি রাজকার্য করতে গেছিলি শুনি? বলবো? আচ্ছা, আমি তোমাদের সবার জন্যে জামাই খুঁজতে গেছিলাম।
মানে রূপসা না যত সব ভুলভাল কথা বলছে, আসলে কি বলতো তোমাদের কাছে বকা খাবে না, ওই জন্য উল্টো পাল্টা কথা। ভুলভাল বকা হবে কি সব বলছিস? দাঁড়া, এই বলবো না সবাইকে। বাবা বাবা মা হ্যাঁ কেমন করছিস তবে বুঝো কথা বলছি মা, শোনো ব্যাপারটা। হ্যাঁ দাঁড়া বাবা, কি ব্যাপার কি রে রূপসা? আমার মনে হয় রূপসাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। নবাব ভাই আমার তুমি বলো তো কি হয়েছে? রূপসা আসলে কি হচ্ছে নাকি? হ্যাঁ, শুধু শুধু এইভাবে মেয়েটার পেছনে লাগছেন কেন আপনি? আমি কি করলাম? চুপ করুন তো আপনি। এদিকে এসো। আসলে কি বলুন তো, রূপসা একটা ক্রিকেটারের ছবি নিচ্ছিল, তো সেটাই নবাব দেখে জামাই 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 বলে খেপাচ্ছে তখন থেকে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। বাবা একটু এদিকে আয় তো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শোন না, যদি তোর সাথে কারোর কিছু হয়েও থাকে সবার আগে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? বাবা তুমিও তোর বাবা, আমি জানি আমার অন্যায় হয়েছে। ওরা কাউকে কিছু না জানিয়ে ল্যানচেস্টার ক্লাবের হয়ে ইন্টারন্যাশনাল কর্পোরেট ম্যাচ খেলতে গেছিলাম ব্যাংককে। ব্যাংকক? হ্যাঁ, একটা নতুন কন্ট্রাক্ট হয়েছে আর সেখান থেকে আমি 25 লাখ টাকা পেয়েছি। এই তুই তো ফাটিয়ে দিয়েছিস রে। হ্যাঁ কি রে? ছাড় বাবা, ঈশ্বর মুখ তুলে চেয়েছে। এবার বাড়িটা আস্তে আস্তে ছাড়া পাবে। না মা, এত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে না। কেন? আসলে 25 লাখ টাকা আমি নন্দিনী অফিসে ওনার বসের হাতে তুলে দিয়েছি। এটা তো খুব ভালো খবর। তৃতীয় নবাব সত্যি নবাব, আজ আমি চাপমুক্ত হলাম নবাব। এতদিন খুব কষ্ট পেতাম এটা ভাবলে যে আমাদের ঋণের বোঝা চাপ নিতে হচ্ছে আমাদের ছোট বৌমাকে। আজকে সেই ঋণ শোধ করে তুই আমায় বাঁচালি নবাব, বাঁচালি। এভাবে কেন বলছেন বাবা? আমি কি আপনাদের কেউ নই? মানে আপনারা কি আমার আপনজন নন? মা, তোমার মতো আপনার আমাদের কি আছে বলতে পারো? তুমি আমাদের জন্য যা করেছো, আজ মনে হচ্ছে এই বুড়ো হাড়ের ওপর থেকে একটা পাথর নেমে গেল। সত্যি আজকে আমার যে কি শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। বাবা, আমি আর চাকরিটা করছি না।